নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতু রেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজ আমি একটা টিফিন স্ন্যাক্স বানাবো। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওর রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ছালটা ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেট করে নেব। প্রথমে ভালো করে গ্রেট করে নেব আলুটাকে। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আলুটা এখানে গ্রেট করে নিয়েছি। এবার জল দিয়ে একটু ভালো করে ওয়াশ করে নেব। জল দিয়ে ধোয়ার কারণ হচ্ছে আলুটার মধ্যে একটা যে কষ থাকে, যাতে আলুটা কালো না হয়ে যায়, তার জন্য জল ঢেলে একটু ধুয়ে নিচ্ছি। বেশি ধুতে হয় না, একবার জল ঢেলে ধুলেই হবে। আলুটাকে নিংড়ে উঠিয়ে নিচ্ছি। ভালো করে জলটা আমি নিংড়ে নিয়ে নেব। আলুটা নিংড়ে নিয়েছি। এর মধ্যে যে আলুটা আছে এটাকে স্ট্রেনারে ছেঁকে নিয়ে জলটা ফেলে ওখান থেকে আলুটা নিয়ে নেব। আলুটা নিয়ে নিয়েছি। আলুটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি, একসঙ্গে জমাট বেঁধেছিল। দেখুন আলুটা ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ, সরু সরু করে কেটে রেখেছি। ওই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। এবার একটা ডিম দেবো এখানে। ডিমটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেবো স্বাদ মতন নুন। নুনটা এখানে আমি 1/2 চা চামচের একটু বেশি দিয়েছি। আর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন ময়দা। কেউ চাইলে এখানে চালের গুঁড়োও দিয়ে দিতে পারেন। ময়দাটা দেওয়ার কারণ হলো আলুতে নুন দিয়ে মাখানো হলে জল বেরোয়, সেই জলটার জন্য আলুটা যাতে পাতলা না হয়ে যায়, তাই ময়দাটা দেওয়া। সব একসঙ্গে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এটাকে আলুর ব্যাটারটা রেডি হয়ে গেছে। ওইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার জন্য। প্যানটা গরম হয়ে গেছে, একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ব্রাশ দিয়ে ভালো করে প্যানে ছড়িয়ে নিচ্ছে। এবার ওই যে আলুটা মাখিয়ে রেখেছি সেখান থেকে এবার একটু একটু করে এখানে চামচ দিয়ে দিয়ে দেবো। চামচ দিয়ে একটা গোল শেপ করে নেব। ছোটো ছোটো করেই বানাবো। প্যানের মধ্যে যেটা ধরে তটাই বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি। এবার এখানে আমার 3টে ধরবে, 3টে বানিয়ে নিয়েছি। একটু গোল গোল মতন শেপ করে দেবো। এবার শেপ করে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা চাপিয়ে একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি এটাকে, ওই পাশটা ভাজা হওয়া পর্যন্ত। ওইদিকে আমি আবার কিছু কাজ করছি। একটা টমেটোটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। টমেটোটা এখানে কিছু ধনে পাতা নেব। ধনে পাতাকে ছোটো ছোটো করে কেটে নেব। পাতাটা নেব, ডাঁটাটা নেব না। ডাঁটাটা অন্য কোনো তরকারিতে আমি দিয়ে দেবো। ডাঁটাটা আলাদা করে নেব। পাতাটাকেই একদম ছোটো ছোটো করে কেটে নেব। পাতাটা কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি চিজটাকে গ্রেট করে নিয়েছি। এগুলো নিয়েছি, আর কিছু নেব না। ওইদিকে এটা আলুটা যে দিয়ে রেখেছি ওখানে, সেটা ওই দিকটা ভাজা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে ওগুলোকে আমি উল্টে দেবো। ওই পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর একদম লো ফ্লেম করেই রাখবেন, সুন্দর ভাজা হয়ে যাবে। এগুলোকে সব একটা একটা করে উল্টে নেব। বাচ্চাদের খুব পছন্দ হয়, চটজলদি হয়ে যায়। বাচ্চাদের স্কুলের টিফিনে, এমনি টি টাইম স্ন্যাক্সেও খেতে ভালো লাগে। চা বসিয়ে দিয়ে এদিকে বসিয়ে এগুলো রান্না করে নিয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। এর উপরে একটা একটা করে টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি এখানে। এর উপরে যে চিজটা গ্রেট করে রেখেছি চিজটা দিয়ে দেবো। বাচ্চারা চিজ পেলেই তো একদম লাফিয়ে ওঠে। এরকমভাবে টিফিন বানিয়ে দিলে টিফিন বক্স খালি আসবে, টিফিন ঘুরে আসবে না। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওর রেসিপিটা যদি পছন্দ হয় পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করে দেবেন প্লিজ। উপরে এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো একটু করে। আমার তো একদম ছোটো বাচ্চা নেই, তাই একটু বেশি করে দিচ্ছি।
আপনাদের ছোটো ছোটো বাচ্চা থাকলে চিলি ফ্লেক্সটা একটু হালকা করে দেবেন, খুব বেশি দেবেন না। এর উপরে যে ধনিয়া পাতাটা কেটে রেখেছিলাম, ধনিয়া পাতাটা একটু একটু করে দিয়ে দেবো এখানে। দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা চাপিয়ে একদম লো ফ্লেমে, ফ্লেমটা কিন্তু লো করাই আছে, লো ফ্লেমে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। চিজটা মেল্ট হয়ে গেছে, এগুলো সব রান্না হয়ে গেছে, এগুলোকে একটা একটা করে এবার আমি উঠিয়ে নেব। দেন কত তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা, খুব বেশি টাইম লাগে না। এটা ওটা অনেক কিছু কাটাকাটি করার কোনো কিছুই নেই, তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে, আমি তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, একদম কালারফুল হয়েছে। বাচ্চারা কালারফুল জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। এই রকম টিফিন বানিয়ে দেবেন, বাচ্চা খেয়ে টিফিন বক্স ফাঁকা করে নিয়েই ফিরবে। একটা আমি কেটে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, কতটা সফট হয়েছে। ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। টাটা।